আসসালামু আলাইকুম। সহজ সফটওয়্যারে সবাইকে স্বাগতম। আমি আকাশ আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব আমরা যারা সুপার শপের বিজনেস করি, আমাদের যাদের মিনি সুপার শপ বা সুপার শপ আছে, তাদের জন্য যে আমাদের কমপ্লিট যে সফটওয়্যারটা রয়েছে, এই কমপ্লিট সফটওয়্যারের কিছু ফাংশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা যদি প্রথমেই দেখি আমাদের এখানে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের যে আমাদের কিছু ফাংশন আমরা দেখি শর্টকাট, যেমন আমাদের কাছে কন্টাক্টসে কতগুলো সাপ্লায়ার বা আমাদের কাস্টমার আছে, আমাদের লিস্টে কতগুলো আইটেম আছে, আমাদের ডেইলি টোটাল পারচেজ, টোটাল সেলস, টোটাল খরচ, টোটাল ব্যালেন্স, এটা আমাদের রেগুলার যে হিসাব কিতাবগুলো আছে আমরা এখান থেকে শর্টকাটে দেখতে পারবো। এরপরে আমরা যদি একটু নিচে দেখি, আমরা এখানে একটা বিজনেস গ্রাফ দেখতে পাচ্ছি। আমাদের প্রতি মাসের সেলের যে কি অবস্থা, আমাদের কতদিন কোন কোন তারিখে কত টাকা সেল হয়েছে, বেশি হয়েছে বা কম হয়েছে, এটা একটা গ্রাফ আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমরা এখানে প্রোডাক্ট স্টক অ্যালার্টের একটা অপশন দেখতে পাচ্ছি। সো আমাদের সুপার শপে অনেক ধরনের আইটেম থাকে, হ্যাঁ, মাল্টিপল বাল্ক অ্যামাউন্ট একটা আইটেম থাকে। আহ, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় আমাদের কোন কোন প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে বা কোন প্রোডাক্টটা নেই, এটা আমরা আমরা বুঝতে পারি না। তখন হচ্ছে দেখা যাচ্ছে প্রোডাক্টটা শেষ বাট কাস্টমার এসে ফিরে গেল। এই জন্য আমরা স্টক অ্যালার্টের একটা অপশন রেখেছি যে আমাদের যখন আমরা স্টকে এন্ট্রি দিচ্ছি তখন যদি আমরা এই ফাংশনটা অন করে রাখি, তো সফটওয়্যারটা আমাকে একটা লিস্ট পাঠাবে যে কোন কোন প্রোডাক্টগুলো আমাদের স্টক থেকে আউট হয়ে যাচ্ছে, আমাদেরকে এটাকে রিস্টক করতে হবে। এর পাশাপাশি এক্সপায়ারি অ্যালার্টের একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রোডাক্ট আছে আমাদের দেখা যাচ্ছে যে এক্সপায়ারি ডেট থাকে, এবং অবশ্যই আমাদের এক্সপায়ারি ডেট গুলো মনে রাখার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সম্ভব না। সেক্ষেত্রে আমরা এক্সপায়ারি ডেটের অ্যালার্টের মাধ্যমে আমাদের যে প্রোডাক্টগুলো এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমরা এখানে ক্যাশ ফ্লো, আমাদের ডেইলি এক্সপেন্স, পারচেস, আমরা সেলিং ইনডোর ইনভয়েসের অপশনটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে আমাদের যে কন্টাক্টস রয়েছে, কন্টাক্টসের মধ্যে আমাদের সাপ্লায়ার এবং হচ্ছে কাস্টমার ফাংশন দেখতে পাচ্ছি। আমরা সিম্পলি যদি কাস্টমার বা আমাদের সাপ্লাই অ্যাড করতে চাই, আমরা এখানে একটা কাস্টমার লিস্ট পাবো, বা যদি আমরা অ্যাড করতে চাই এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমরা তার নাম, মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেসের মাধ্যমে আমরা যদি সেভ দেই, তার আমাদের যে সাপ্লায়ার বা কন্টাক্টসটা রয়েছে সেটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা প্রোডাক্টসটা কিভাবে অ্যাড করব সেটা একটু দেখি। আমরা সিম্পলি প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যে এখানে লিস্ট প্রোডাক্ট আছে, আমরা লিস্ট প্রোডাক্টে যদি যে আমাদের লিস্টে কতগুলো প্রোডাক্ট আছে সেটা আমরা দেখতে পারবো। সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমাদের এখানে প্রিন্ট লেবেল, যে আমরা যদি বারকোড বের করতে চাই এখান থেকে বারকোড বের করতে পারবো। আমাদের যে কোন ইউনিটে আমরা সেল করি, আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করি, আমাদের যে ব্র্যান্ড, কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করি এখান থেকে সেগুলো আমরা এন্ট্রি করতে পারবো। এবং আমরা যদি অ্যাড প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্টে যদি আমরা যাই এখান থেকে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোন স্পেসিফিক কোড, কোন ইউনিটে আমরা সেল করি, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করি এখান থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা প্রোডাক্টের যে একটা পারচেস প্রাইস এবং একটা সেলিং প্রাইস দিয়ে সেভ দিলে আমাদের প্রোডাক্টটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। ওকে, সো আমরা প্রোডাক্টটা অ্যাড করার পরে আমরা দেখব এখন আমরা সেল কিভাবে করব। আমরা এখানে সেল দুইভাবে করতে পারি। আমরা এখানে সেল অপশনে এসে আমরা পজেও যেতে পারি, অথবা আমরা এখান থেকে সিম্পলি সেলস অথবা মেক ইনভয়েসে যেয়ে আমরা এখান থেকে সেল করতে পারি। তো সেল করার জন্য আমরা এখানে ওয়াকিং কাস্টমার দেখতে পাচ্ছি, অথবা আমরা এখান থেকে যদি আমাদের কোনো পরিচিত কাস্টমার থাকে যার ডেটাটা আমরা নিতে যাচ্ছি, সেখানে আমরা এই যে নিউ কন্টাক্ট এই প্লাসে অ্যাড করে আমরা এখান থেকে তার নাম, ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস দিয়ে সেভ দিলে আমাদের কাস্টমারটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমরা তার কাছে সেল করব। সেল করার জন্য আমরা এখান থেকে প্রোডাক্টটার তার স্পেসিফিক কোড, প্রোডাক্টের নাম বা ব্র্যান্ডের নাম, আমরা এখান থেকে সাপোজ আমরা এখানে যদি নাইকি লিখে সার্চ করি, নাইকি লিখে সার্চ করলে নাইকির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে আমাদের এখানে চলে আসছে। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে ইনভয়েসে নিয়ে আসবো, অথবা আমাদের এখানে যে শর্টকাট গুলো দেখাচ্ছে, আমাদের এখানে অল ক্যাটাগরিজ বা অল ব্র্যান্ড বা স্পেসিফিক ব্র্যান্ড, আমরা এখান থেকে ফিল্টার করে আমরা এখান থেকে প্রোডাক্ট গুলো এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কত সে আমার কাস্টমারটা কি কি কত কোয়ান্টিটিতে নিচ্ছে, হ্যাঁ, এটা আমরা বাড়াতে কমাতে পারবো। তারপরে হচ্ছে এখান থেকে আমরা যদি চাই ফিক্স প্রাইস করতে পারবো, অথবা এখান থেকে আমরা প্রাইসটা এডিট করে দিতে পারবো। আমরা চাইলে এখানে 20 টাকা আমি তাকে 2 টাকা কমায় দিলাম, বা আমি চাচ্ছি আমি 22 টাকা এখানে সেল করবো, সেটা আমরা দিব।
এরপরে আমাদের দেখেন আমাদের সফটওয়্যারটা কিন্তু আমাদের ক্যালকুলেট করে টোটাল একটা অ্যামাউন্ট দেখাচ্ছে যে আমাদের টোটাল বিল হয়েছে ৩,৯২৪ টাকা। সো আমরা যদি এখানে তাকে একটা ডিসকাউন্ট দিতে চাই, আমরা এখানে জাস্ট তাকে 5% ডিসকাউন্ট দিয়ে 5 লিখে আমরা যদি পার্সেন্টে ক্লিক করি, সফটওয়্যারটা আমাদের একটা 5% যে টাকা হয় ওটা দেওয়ার মাধ্যমে আমাদেরকে একটা টোটাল একটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। আবার আমরা যদি চাই তাকে আমরা পার্সেন্টেজ দিব না, সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু আগের প্রাইসটা এখানে দেখাবে। সো আমরা ইনভয়েসটা রেডি করলাম। ইনভয়েসটা রেডি করার পরে আমরা এখানে রিসিভ টাকায় যাব। রিসিভ টাকায় যাওয়ার পরে কাস্টমারের কাছ থেকে আমরা যদি ক্যাশে পেমেন্ট নিই, আমরা ক্যাশে পেমেন্টটা নিয়ে হচ্ছে আমরা এখানে যদি সেভ অ্যান্ড প্রিন্ট দেই, আমাদের কিন্তু ইনভয়েসটা এখানে রেডি হয়ে গেল। সো আমরা এখানে একটা ইনভয়েস দেখতে পাচ্ছি। আমাদের ইনভয়েসে কিন্তু এখানে আপনার দোকানের সুপার শপের লোগো, আপনার দোকানের অ্যাড্রেস, আপনার ফুল ডিটেলসটা থাকবে এবং এরকম একটা ডিজিটাল প্রিন্টেড ইনভয়েস আমাদের কিন্তু বের হয়ে যাবে। এরপরে আমরা সারাদিন সেল করলাম। সারাদিন সেল করার পরে আমরা এখন দেখতে চাচ্ছি যে আমরা যে সেল করছি এখন আমাদের কি প্রফিট হইছে না লস হইছে বা আমাদের কি অবস্থা বিজনেসের, এটা আমরা দেখতে চাচ্ছি। সো এইটার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের রিপোর্টে। আমরা যদি রিপোর্টে যাই, দেখেন এখানে আমরা প্রফিট এন্ড লস রিপোর্ট, পারচেজ এন্ড সেল রিপোর্ট আমরা এখানে পাচ্ছি। সো আমরা যদি দেখতে চাই যে আমাদের কত টাকা প্রফিট লস হলো, আমরা প্রফিট এন্ড লসে যাব। এখন আমরা প্রতিদিন একটা সেলস রিপোর্ট পাবো এবং মান্থলি বেসিসে প্রফিট অ্যান্ড সেলস রিপোর্টের পাশাপাশি একটা মাসিক একটা সেলের উপর ডিপেন্ড করে প্রফিট অ্যান্ড লসের একটা হিসাব পাবো। সো এখানে যদি আমরা নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি গ্রস প্রফিট এবং হচ্ছে নেট প্রফিট। এখানে আমরা কোন কোন প্রোডাক্টের উপর কত টাকা প্রফিট আসছে আমরা এখানে একটা টোটাল লিস্ট দেখতে পারবো। এরপরে প্রফিট বাই প্রোডাক্টস, প্রফিট বাই ক্যাটাগরিজ, প্রফিট বাই ব্রাঞ্চ, কোন ব্র্যান্ডে আমরা কত টাকা প্রফিট করেছি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করে কত টাকা প্রফিট করেছি, কোন ডেটে কত টাকা প্রফিট করেছি, প্রোডাক্ট প্রফিট বাই ইনভয়েস, প্রফিট বাই কাস্টমার আমরা ফিল্টার করে দেখতে পারবো। আবার আমরা যদি চাই এই যে আমাদের ডেটাগুলো এখানে আমরা প্রিন্ট করে প্রিন্ট কপি বের করতে পারবো, সিএসভি ফাইল, এক্সেল ফাইল প্রিন্ট আউট করে বের করতে পারবো। এবং আমাদের যে প্রফিটটা রয়েছে এই প্রফিট গুলো আমরা ফিল্টার বাই ডেট, টুডে, ইয়েস্টারডে, 7 ডেজ আগে, অথবা আমরা এখানে কাস্টম ডেট দেখে কাস্টম ডেট করে আমরা এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে প্রফিট বা লসের রিপোর্টটা আছে এখান থেকে আমরা দেখতে পারবো। এখন আমাদের কাছে সুপার শপে যেহেতু আমরা বিজনেস করছি, আমাদের হচ্ছে অনেক প্রোডাক্ট থাকে। এখন আমরা চাচ্ছি যে আমরা বারকোড বের করে আমরা প্রোডাক্টটা সেল করব। এখন আমরা বারকোড কিভাবে বের করব? আমরা এইখান থেকে সিম্পলি আমাদের প্রোডাক্টে যাব। এখানে দেখেন এই যে প্রিন্ট লেবেল, আমরা প্রিন্ট লেবেলে যাব। প্রিন্ট লেবেলে যাওয়ার পরে এখানে আমরা প্রোডাক্টটা সার্চ করব যে কোন প্রোডাক্টের জন্য আমরা বারকোড বের করতে যাচ্ছি। আমি নাইকি দিয়ে সার্চ করলাম, এখান থেকে সাপোজ এই প্রোডাক্টের বারকোড আমি বের করব। এখানে কয়টা বারকোড বের করব আমি এখানে লিখে দিলাম যে আমি 10টা বের করব। 10টা বের করে দেওয়ার পরে এইখানে আমি প্রিন্ট রিভিউ যদি দেই, এই যে আমাদের যে বারকোড রেডি হয়ে গেল। বারকোড আমাদের রেডি হয়ে গেল। তখন আমরা আমাদের আহ, এইখানে বারকোড রেডি হয়ে গেল, আমরা প্রিন্ট আউট করে আমরা এখান থেকে সেভ দিয়ে আমরা প্রিন্ট আউট করে আমাদের যে বারকোডটা আছে আমরা ওই বারকোডটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের মিনি সুপার শপ এবং সুপার শপের জন্য কমপ্লিট একটি ফাংশনাল ভিডিও। সো আমরা যারা আমাদের সুপার শপের জন্য একটি কমপ্লিট সফটওয়্যার নিতে যাচ্ছি, তারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সে নাম্বারে আমাদের সাথে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।